ওয়েলকাম টু আন্টি 24/7 বেঙ্গলি। যারা যারা এই ক্লাসে আছো বা এই সেশনে আছো, আশা করি আমাকে ঠিকঠাক করে শুনতে পাচ্ছ। আমি সৌমা ম্যাম, এবং আজকে আমরা কথা বলবো স্টেট ব্যাংকের ক্লারিক্যাল পদে যে শূন্য পদ আসতে চলেছে, তার জন্য আর কতদিন বাকি রয়েছে এবং প্রিপারেশনটা এই মুহূর্তে থেকে যদি তুমি শুরু করো তাহলে কিরকম ভাবে করা উচিত। তো যেমন আইবিপিএস ডিক্লেয়ার করে দেয় যে এই দিনে পরীক্ষা হবে, এসবিআই এরকম কোনো কিছু ডিক্লেয়ার করে না। এসবিআই যেটা থাকে সেটা এক্সপেক্টেড থাকে, এক্সপেক্টেড এই সময় পরীক্ষা হবে। তো আমি তাই জন্য টেন্টেটিভ বলেই দিয়েছি। এসবিআই ক্লার্কের 2026 শিডিউলটা যদি বলা যায়, তাহলে এপ্রিল থেকে জুন, ম্যাক্সিমাম জুলাই, জুনের মধ্যে তোমরা শর্ট নোটিফিকেশন হলেও পেয়ে যাবে এবং জুলাইতে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। জুলাইতে তোমাদের ডেফিনেটলি ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। জুলাইয়ের এন্ডের মধ্যে ডেফিনেটলি 100% ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তার কারণ প্রিলিমস এর ডেট হচ্ছে 20 থেকে 28 সেপ্টেম্বর, খুব সম্ভবত 27 সেপ্টেম্বর, খুব বেশি প্রবাবিলিটি রয়েছে 27 সেপ্টেম্বর হওয়ার, বাট 20 থেকে 28 সেপ্টেম্বর এইটা হচ্ছে যখন তোমাদের প্রিলিমস এর ডেটটা পড়বে। তো এইটা যদি প্রিলিমস হয়, তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু জুন জুলাইয়ে শুরু ডেফিনেটলি 100% হয়ে যাবে। প্রিলিমস হচ্ছে সেপ্টেম্বর, মেন্স হচ্ছে নভেম্বর, এবং স্টেট ব্যাংকে কোনো রকম ইন্টারভিউ থাকে না, শুধুমাত্র প্রিলিমস থাকে, মেন্স থাকে, এরপরে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট থাকে। ঠিক আছে, প্রিলিমস, মেন্স, তারপর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, মানে তোমাদের ক্ষেত্রে বাংলা। তো এছাড়া আর কোনো পরীক্ষা হয় না, এবং এই পরীক্ষাটাও তোমরা কিন্তু চাইলে বাংলা ভাষাতে দিতে পারবে। বাংলা ভাষাতে এসবিআই ক্লার্কের পরীক্ষা হয়ে থাকে। কারা কারা পরীক্ষায় বসতে পারছো? মিনিমাম হচ্ছে 20 বছর, ম্যাক্সিমাম হচ্ছে 28 বছর পর্যন্ত বসতে পারবে। এছাড়া এসসি এসটি দের যদি বলা হয় তারা 33 বছর পর্যন্ত, কারণ এসসি এসটি দের জন্য এজ রিল্যাক্সেশন থাকে, তো সেই 5 বছর যোগ করলে 33 বছর পর্যন্ত। ওবিসি দের ক্ষেত্রে 31, এরকম করে কিছু এজ রিল্যাক্সেশন থাকে। যে সকল মেয়েরা হয় উইডো বা ডিভোর্সি রয়েছে, তাহলে তাদেরও জন্য কিন্তু একটা স্পেশাল এজ রিল্যাক্সেশন থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বড় সড়ো এজ রিল্যাক্সেশন, অ্যাপ্রক্সিমেটলি 7 ইয়ার্স মতো এজ রিল্যাক্সেশন সেক্ষেত্রে কিন্তু থাকে। তো সেটাকে একটুখানি দেখে নিও। এছাড়া যদি বলা হয় যে কোয়ালিফিকেশন কি লাগে, কোয়ালিফিকেশন লাগে হচ্ছে শুধুমাত্র গ্রাজুয়েট। তুমি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করো, দ্যাটস এনাফ। তোমাকে এত পার্সেন্টেজ পেতে হবে, এত পার্সেন্টেজ পেতে হবে। আমি আর্টসের স্টুডেন্ট, আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি কমার্সের স্টুডেন্ট, কিচ্ছু ম্যাটার করবে না। তুমি যে পরীক্ষাটাই দাও না কেন, তুমি যদি পাস নিয়েও গ্রাজুয়েশন কমপ্লিট করো তাহলেও ওকে। তুমি যদি পুরোপুরি অনার্স নিয়ে করো তাহলেও ওকে। তুমি গ্রাজুয়েট, ওকে, ইউ আর এলিজিবল। ঠিক আছে, টাকা কত লাগছে ফর্ম ফিল আপ করার জন্য? জেনারেল ওবিসি দের জন্য লাগছে 750, এসসি এসটি পিডব্লিউডি কোনো টাকা লাগছে না, ফ্রি অফ কস্ট। ঠিক আছে, এইগুলো বেসিক ইনফরমেশন। এবার আসছি ক্লার্কের যে পরীক্ষাটা, যেটা আমি তোমাদেরকে বললাম সেপ্টেম্বরের পরীক্ষা। পরীক্ষাটা কবে হবে, কিরকম টাইপের হয়ে থাকে? ইংলিশ, কোয়ান্ট এবং রিজনিং, 30টা প্রশ্ন 30 নম্বরে। বাংলা ভাষাতে চাইলে পরীক্ষা দিতে পারো, বাংলা ইংলিশ দুটোতেই থাকবে। কোয়ান্টে 35টা প্রশ্ন 35 নম্বর, রিজনিং এ 35টা প্রশ্ন 35 নম্বর। সব থেকে বড় কথা, এখানে সেকশনাল কাট অফ নেই। তুমি ওভারঅল কাট অফ ক্লিয়ার করলেই ওয়েল এন্ড গুড, যেটা আইবিপিএস এর ক্ষেত্রে থাকে, সেকশনাল কাট অফ থাকে। এই ক্ষেত্রে কোনো রকম সেকশনাল কাট অফ থাকে না। ঠিক আছে, এটা গেল প্রিলিমস। মেইনস হচ্ছে ইংলিশ, কোয়ান্ট, রিজনিং, কম্পিউটার, ব্যাংকিং, ফিনান্স, 4টে টপিকের পরীক্ষা হয়। কোনো ডেসক্রিপটিভ নেই, কোনো কিছু নেই। বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারবে। ইংলিশে 40টা প্রশ্ন, 35 মিনিট টাইম পাবে। অঙ্কেতে 50টা প্রশ্ন, 45 মিনিটস টাইম পাবে। রিজনিং এ 50টা প্রশ্ন, 60 মার্কসের জন্য 45 মিনিট টাইম পাবে। এবং ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকিং আওয়ার্স এর ক্ষেত্রে 50টা প্রশ্ন, 35 মিনিটস টাইম পাবে। এক্ষেত্রে তুমি ওভারঅল, তুমি ধরো তোমার ধরে নাও ইংলিশটা খুব উইক, তুমি বাকিগুলোতে অনেক বেশি নাম্বার পেয়েছো, তাহলেও তুমি পাস করে যাবে। ইংলিশে অনেক কম নাম্বার পেয়ে বাকিগুলোতে যদি বেশি নাম্বার পাও, তাহলেও তুমি কিন্তু পাস করে যাবে, তোমার কিন্তু কোনো অসুবিধা হবে না, কারণ এখানে সেকশনাল কাট অফ থাকে না। এবার পয়েন্টটা হচ্ছে যে ডেটটা আমি বললাম যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা। সেপ্টেম্বর মাসে যদি তোমার পরীক্ষা হয়, তাহলে তোমার কাছে কতদিন রয়েছে? এখন আমি ধরে নিচ্ছি মার্চের এন্ড, মার্চ শেষ হয়ে গেল, 10 দিন তো এমনি চলে যাবে। মার্চের এন্ড, তোমার কাছে সময় রয়েছে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 5 মাস টাইম রয়েছে।
এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট 5 মাস টাইম রয়েছে। সেপ্টেম্বরটা আমি ধরছি না, মার্চের 10 দিন, সেপ্টেম্বরের 20 দিন আমি ছেড়ে দিলাম। তার কারণ এর মধ্যে অনেক দিন এরকম আসবে যেদিনকে পড়তে ইচ্ছা হয়তো করবে না, বাট ঠিক আছে, সেটাকে যদি নিয়েও নি, আমার কাছে 6 মাস 5+ মাস সময় রয়েছে। আমার হাতে সময় রয়েছে 5 মাসের বেশি, 5+। কি করে করবে? এই মুহূর্তে কিচ্ছু জানো না, প্রিপারেশনটা কি করে শুরু করবে? প্রিপারেশন শুরু করো ফার্স্টে সিলেবাস দেখে, সিলেবাসে কি কি রয়েছে। কেন বলো তো স্টেট ব্যাংকেরটা আমি এত জোর দিয়ে বলছি? কারণ স্টেট ব্যাংকে চাকরি করা একটা স্বপ্নের ব্যাপার, অনেকের স্বপ্ন থাকে এই জায়গাটাতে। ইন্টারভিউ হয় না, বাংলাতে পরীক্ষা, অনেকগুলো ভালো ভালো পয়েন্ট রয়েছে। এবং তোমরা নিজেরা দেখলে খুব বেশি টপিক নয়, টপিক কিন্তু লিমিটেড, এটাই তোমাদের পুরো সিলেবাস, এর বাইরে কিছু নেই। তাহলে কোন কোন জায়গাগুলো থেকে পড়তে হবে আমি তোমাদের আগের ভিডিওতে ডিটেলস পুরো দেখিয়ে দিয়েছি, যে কিরকম কিরকম সিলেবাস রয়েছে। সবকটার সিলেবাস আলাদা করে দিয়ে দিয়েছি এবং সমস্ত ব্যাংকের সিলেবাসই সমান। এই পুরোটার প্রিপারেশনটাকে শুরু করো একদম জিরো লেভেল থেকে। প্রথম দিন প্রথম যে টপিকটা পড়বে সেটাকে বেসিকটা করো। বেসিক না বুঝলে হাই লেভেল করতে পারবে না। প্রথমে করো বেসিক, বেসিক থেকেই তুমি অ্যাটলিস্ট 50 থেকে 60টা প্রশ্ন করো বেসিক। তারপর যাও মডারেট লেভেল, সেখান থেকে জিনিসটাকে করে নিয়ে তারপর আস্তে আস্তে হাই লেভেল। প্রথম যখন তোমরা কোশ্চেনটা দেখছো, সেক্ষেত্রে টাইমের মাথা ব্যথা করবে না। বারবার করে বলছি, যারা স্টুডেন্ট রয়েছে আমার, যারা আমাকে ক্লাসে বলে ম্যাম টাইমের এখন হচ্ছে না, প্রথম দিন ক্লাসে বসে টাইমে হবে না বাবু, এটা কোয়াইট ন্যাচারাল এবং দিস ইজ মানে একদম অ্যাবসলিউটলি নর্মাল। এটা না হওয়ারই কথা, বাট যতদিন তুমি প্র্যাকটিস করতে থাকবে, তুমি যখন একটা টপিকের ওপরই 230 থেকে 280টা কোশ্চেন করবে, তখন দেখবে তোমার স্পিডটা কোথা থেকে কোথায় চলে যায়। প্রত্যেকটা টপিক একদম স্ক্র্যাচ থেকে শুরু করো, যে কি হচ্ছে, কেন হচ্ছে, আচ্ছা এই টাইপও হতে পারে, এই টাইপও হতে পারে। পুরো টপিকটাকে দেখো, পুরো টপিকটাকে একদম এমন করো না যাতে এর বাইরে কিছু আসতেই পারে না, সেরকম করে রেডি করো। সেরকম করে রেডি করলে তোমার জিনিসটা করতে সুবিধা হবে। প্রত্যেক দিনের টাইমটাকে একটু ভাগ করে দাও, যে আমাকে এই দিন এটা দিতে হবে। টার্গেট করো, তোমার হাতের সময় রয়েছে যেটা, তোমাকে প্রত্যেকটা টপিকের জন্য টাইম দিতে হবে। এখন থেকেই তোমাকে ব্যাংকিং অ্যাওয়ারনেস, এখন থেকেই তোমাকে রিজনিং, সবকটার জন্য টাইম দিতে হবে। এবং আরেকটা জিনিস বলে রাখছি, মাথায় খুব ভালো করে ঢুকিয়ে নাও, প্রিলিমস কে টার্গেট করবে না। প্রিলিমস তোমার টার্গেট নয়, তোমার উদ্দেশ্য এটা নয় প্রিলিমস পাস করেছি, এটা উদ্দেশ্য নয়। তোমার উদ্দেশ্য হচ্ছে মেন্স পাস করেছো। তাই যখনই প্রিপারেশন নেবে, মেন্স লেভেলে কি রকম হচ্ছে, মেন্স লেভেলে গিয়ে কি হচ্ছে, সেইটাকে প্রিপারেশন নেবে, সেটাই দরকার। মেন্স লেভেলে প্রিপারেশন নেওয়াটাই দরকার। তো সেই রকম ভাবে শুরু করতে হবে। এবার একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে দেখো, আমাদের আগের বছরের যে পরীক্ষাগুলো ছিল, ইংলিশ ইজি টু মডারেট, সবকটাই যদি বলা হয় সবকটাই ইজি টু মডারেট লেভেলে ছিল, কোনোটাই খুব বেশি ডিফিকাল্ট লেভেল ছিল না। তো স্টেট ব্যাংকের পরীক্ষা কিরকম টাইপের হবে, যদি এইটা ভয় হয়, এই হচ্ছে কোশ্চেনের লেভেল। তোমরা যদি একটু ঠিক করে পড়ো, একটু মন দিয়ে কেন কিভাবে হচ্ছে, পার্ট টপিক যেভাবে আমরা বলছি সেভাবে যদি একটু ফলো করো, তাহলে এটাও কিন্তু একদম মানে হাত ছাড়ানো যাবে না এরকম জিনিস নয়। উল্টে তোমাদের সিলেকশন তোমরা নিজেরাই নিশ্চিত করতে পারো। যদি মনে করো এই পুরোটাতে আমাদের গাইডেন্স দরকার, তাহলে এই ব্যাচটাতে জয়েন করতে পারো। 4 তারিখ থেকে শুরু হচ্ছে ব্যাচটা, বাট তোমাদের জন্য এই ব্যাচটা আমরা লাইভ ক্লাস রেকর্ডেড না করে, আগে লাইভ ক্লাস রেকর্ডেডই ছিল, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের জন্য এই ব্যাচটা আমরা পুরোটা 100% লাইভ ক্লাস নিয়ে আসছি। 100% লাইভ ক্লাস নিয়ে আসছি, তার কারণ এখান থেকে তোমরা পুরো জিনিসটা লাইভ ক্লাস পাবে। তোমরা অ্যাপ্রক্সিমেটলি 250 আওয়ার্স এর লাইভ ক্লাস পাবে। এবং এই ব্যাচটাতেও তোমাদের আগস্টের আগে আমরা পুরো সিলেবাস শেষ করে দেবো। আগস্টের আগে পুরো সিলেবাস 100% সিলেবাস শেষ করে দেবো। এই সমস্ত ব্যাংকের এক্সাম প্লাস ইন্স্যুরেন্সের এক্সাম 100% কভার হবে এই ব্যাচটাতে। 2026-এর আগস্ট থেকে যে পরীক্ষাগুলো শুরু হচ্ছে, সবকটা পরীক্ষা 100% কভার করবে এই ব্যাচটা। এই ব্যাচটাতে 250 ঘন্টা লাইভ ক্লাস রয়েছে, মক টেস্ট রয়েছে, 7টা বই রয়েছে। আজকে যদি জয়েন করো ব্যাচটাতে 801390 এই নাম্বারে অবশ্যই ভাবে একটা ফোন করে নেবে। এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করে নিও ব্যাংক লিখে। কেন বলছি বলো তো আজকে জয়েন করতে, কারণ তোমরা ডাবল ভ্যালিডিটি পেয়ে যাবে। এই কোডটা ইউজ করতে হবে Y268। এই কোডটা যদি ইউজ করো তাহলে ব্যাচটাতে তোমরা ডাবল ভ্যালিডিটি পেয়ে যাবে। 1 বছরের প্রাইসে 2 বছরের জন্য ব্যাচটাকে পেয়ে যাচ্ছ, তার জন্য এই কোডটা ইউজ করতে হবে।
জাস্ট জয়েন করার আগে আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও ব্যাংক বলে, কোনো কোয়েরি থাকলে আমরা আগে সেখান থেকে সর্ট করে নেবো, তারপর তোমরা জয়েন করো। কি করে জয়েন করবে তবু বলে রাখছি, আড্ডার অ্যাপটাকে ওপেন করো, সেখান থেকে যাও গভর্নমেন্ট জব এক্সাম, সেখান থেকে যাও স্টেট এক্সাম, সেখান থেকে যাও ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে যেতে বলছি কারণ বাংলা ভাষাতে পড়াবো। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নাও, অ্যাপেল ল্যাঙ্গুয়েজ। সেখান থেকে যাবে স্টোর, দেখবে ডান দিকে নিচে রয়েছে স্টোর, সেখানে রয়েছে ব্যাংক ফাউন্ডেশন বা ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম, সেখানে ক্লিক করলে বেঙ্গল ব্যাংক আসবে, বেঙ্গল ব্যাংকে ক্লিক করো, সেখানে যাও ব্যাংক ফাউন্ডেশন। ব্যাংক ফাউন্ডেশনে দামটার পাশে মোর অফার লেখা রয়েছে, ওখানে গিয়ে কোডটা দেবে Y268, দেওয়ার পর ইউজ কয়েনে ক্লিক করলে দেখবে দামটা কমে গেছে এবং ভ্যালিডিটি 2 বছরের জন্য হয়ে গেছে। সেখানে গিয়ে বাই নাও করো, বাই নাও করে তোমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দাও, বাড়িতে 7টা বই পৌঁছতে হবে। কন্টিনিউ করো, কন্টিনিউ করলে একটা ছোট মেসেজ আসবে যে ভুল অ্যাড্রেস দিলে বাড়িতে বই যাবে না, ঠিক আছে, সেটাকে আই কনফার্ম করলে ইউপিআই পেয়ে যাবে পেমেন্টের জন্য। যদি মনে হয় এত কিছু করাটা ইজ টু মাচ ডিফিকাল্ট, আমাকে সিম্পল এই নাম্বারে ব্যাংক লিখে হোয়াটসঅ্যাপ করে দিও, আমি তোমাদেরকে বলে দেবো যে কিভাবে তোমরা জয়েন করতে পারবে, ঠিক আছে। জাস্ট মনে রাখো Y268 হচ্ছে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড, ওকে। আর তোমরা যদি মনে করো যে ম্যাম আমরা অফলাইন ব্যাচে এসে জয়েন করতে চাইছি, আমরা আমাদের এখানে এসে ক্লাস করতে চাইছো, তাহলে হাতে একদম সময় নেই, 24 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের ক্লাস। ঝটপট জয়েন করো। কি প্রসিডিওর, কিভাবে ফোন জয়েন করবে, কোথায় আসতে হবে, সমস্ত কিছু আমি এই নাম্বারে বলে দেবো। সোম থেকে শুক্র আমাদের ক্লাস হয়ে থাকে, এই নাম্বারে ব্যাংক লিখে হোয়াটসঅ্যাপ করো, সবটা বলে দেবো। সোম থেকে শুক্র ক্লাস হয়ে থাকে, 3:30 থেকে 6:30 ক্লাস হয়ে থাকে, শিয়ালদা মৌলালিতে আমাদের ক্লাস হয়ে থাকে, এবং পুরো বুক কিট সমস্ত কিছু তোমরা এখানে পাবে। অফলাইনের সাথে সাথে অনলাইন কোর্সটা, অনলাইন রেকর্ডেড কোর্সটাও তোমরা কিন্তু এই ব্যাচের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। বাট যেটাই করো হাতে আর 5 মাস সময়, এটা মাথায় রেখো এবং সেই মতো প্রিপারেশনটা শুরু করো। কোনো ডাউট হলে এইটা হচ্ছে নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও। বেস্ট অফ লাক ভাই, দেখা হচ্ছে ক্লাসে।